আসসালামু আলাইকুম। কারা কারা আসছেন, কে কোথা থেকে ক্লাস করছেন একটু লিখে ফেলেন। কমেন্ট বক্সে যারা আছেন একটু কমেন্ট করেন আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা। হ্যাঁ, শাকিল হোসাইন, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আর আপনি কোথা থেকে ক্লাস করছেন একটু লিখে ফেলেন। আরো যারা যারা আছেন। মোবেশ্বর লিখন, আপনি চাঁদপুর থেকে, কেমন আছেন? মীরা মঞ্জিলা, ওয়ালাইকুম আসসালাম। মীরা মঞ্জিলা জামালপুর থেকে। আলহামদুলিল্লাহ। হ্যাঁ জি, মীরা মঞ্জিলা ভালো আছে, আপনারা কেমন আছেন? আজকে অ্যাটেন্ডেন্স এত স্লোলি আসছে কেন? সুষম দাস, বরিশাল থেকে। সুষম, আগে কি আপনাকে ক্লাসে দেখেছি, নাকি ক্লাস করেন নাই, নাকি কমেন্ট করেন নাই? সুষম দাস। দেলোয়ার হোসেন বাপ্পি, ময়মনসিংহ থেকে। শাহ আলম সানি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, আছি ভালো আছি, আপনি কেমন আছেন? আফসানা জামান জেমি, ওয়ালাইকুম আসসালাম। মীরা মঞ্জিলা ভালো আছেন। সাদিয়া জামানকে ট্যাগ করেছেন মোবাশ্বেরা লিখন। আরো একজনকে ট্যাগ করেছেন অর্পিতা শুভ্রা, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? তাহলে আমাদের মনে হয় আমরা যা আসার এসে গেছি। তো জব রিক্রুটমেন্ট টেস্ট প্রিপারেশনের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে ক্লাস অবশ্য প্রতিদিন 6:50 মনে হয় শুরু হয়। আজকে মনে হয় একটু আগে ক্লাসটা এগিয়ে দেওয়া হয়েছে 10 মিনিট, এই জন্য হয়তো একটুখানি অন্যদের আসতে হয়তো টাইমের ব্যাপারে অতটা তারা খেয়াল করেনি। নয়নচন্দ্র বর্মন, জি ভালো আছি, আপনি কেমন আছেন? নিঞ্জামনে, ওয়ালাইকুম আসসালাম, আছি ভালো আছি। তো আজকে আমাদের ম্যাথমেটিক্যাল রিজনিং এর ক্লাস, এবং আজকে আমরা করব জিওমেট্রি। তো আসেন আমরা শুরু করি। এখানে আমার নাম ধাম পরিচয় ইত্যাদি দেওয়া আছে। প্রথমে 40 ডিগ্রি কোণের পূরক কোণ কত? সবাই করে ফেলেন। 40 ডিগ্রি কোণের পূরক কোণ কত?
গোলে বাতেন মিম, হ্যাঁ রুটিনে 6:40, কিন্তু এর আগের ক্লাস তো মানে 6:50 মনে হয় শুরু হতো, এর আগের ক্লাসগুলো। হ্যাঁ, এখন এই কোশ্চেনে সবাই অ্যান্সার করেন। 40 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত? পূরক কোণ কত? 40 ডিগ্রি কোণের পূরক কোণ কত? প্রথমত পূরক কোণ কাকে বলে? যদি x প্লাস ওয়াই সমান যদি 90 ডিগ্রি হয়, তাহলে আমরা বলতে পারি x হলো y এর পূরক কোণ, x হলো y এর পূরক কোণ, y এর পূরক কোণ, পূরক কোণ, এবং y হলো x এর পূরক কোণ। তার মানে আমরা এটাকে বলতে পারি yc আর এটাকে বলতে পারি xc। তার মানে xc তাহলে কত? 90 ডিগ্রি মাইনাস x, বা yc কত? 90 ডিগ্রি মাইনাস y। yc, c কথাটা আমি নিয়েছি কমপ্লিমেন্ট মানে পূরক কোণের, 90 মাইনাস y। তো যাই হোক, তার মানে যে কোনো কোণের পূরক কোণ বের করতে গেলে, তাহলে কি করতে হবে? 90 ডিগ্রি থেকে ওই কোণটা মাইনাস করতে হবে। তার মানে 90 মাইনাস 40, 90 মাইনাস 40 ইকুয়ালস 50। গুড, তাহলে আমাদের অ্যান্সার হলো এটা। আচ্ছা, এখন যদি বলতো যে সম্পূরক কোণ কত, এখানে পূরক না দিয়ে যদি সম্পূরক কোণ দিত, তাহলে এটা তো 180 হতো। এখানে সি না বলে এস দিতাম, কারণ সম্পূরক হলো সাপ্লিমেন্ট। এখানে এস দিতাম, এখানে এস দিতাম, তাহলে তখন এটা বলতাম সম্পূরক। তখন কত হতো? যদি 90 ডিগ্রি না বলে, যদি এখানে পূরক কোণ না বলে যদি সম্পূরক কোণ দিত, তাহলে কত হতো সম্পূরক কোণ দিলে? হ্যাঁ, আমার এখন প্রশ্নটা চেঞ্জ হয়েছে। যদি দুইটা কোণের যদি বলতো 40 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত, তাহলে আমরা অ্যান্সার কত করতাম? 40 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত, তাহলে অ্যান্সার কত করতাম? ঝটপট লিখে ফেলেন সবাই। 140। ভেরি গুড অর্পিতা, শুভ্র, ভেরি গুড। তাহলে সবাই আশা করি শুনতে পেয়েছেন। আমি পরবর্তী ইয়েতে চলে গেলাম, কোশ্চেনে চলে গেলাম। এখন এই কোশ্চেনটা সলভ করেন। এ ট্রায়াঙ্গেল হ্যাজ অ্যান অ্যাঙ্গেল অফ 80 ডিগ্রি, দ্য রেশিও অফ দ্য আদার টু অ্যাঙ্গেলস ইজ 2:5, হোয়াট দ্য স্মলেস্ট অ্যাঙ্গেল অফ দ্য ট্রায়াঙ্গেল। তাহলে একটা ট্রায়াঙ্গেল তো আছে কত ডিগ্রি? 40 ডিগ্রি। তাহলে বলা হচ্ছে যে অন্য দুইটা অ্যাঙ্গেল হচ্ছে কত? 2:5। তাহলে এখন জিজ্ঞেস করা হচ্ছে যে স্মলেস্ট অ্যাঙ্গেলটা কত? স্মলেস্ট অ্যাঙ্গেলটা কত? স্মলেস্ট অ্যাঙ্গেল কত? এখানে অবশ্য অ্যান্সার নাই, অ্যান্সার মনে হয় নাও থাকতে পারে। এটা তো 80 মতো লাগছে। আচ্ছা, এখানে 40 ধরে করেন, 40 ধরে করলে মনে হয় কিছু একটা অ্যান্সার হয়তো পাওয়া যেতে পারে। তারপরেও তো সমস্যা হচ্ছে, 40 ধরে করলে 20, তারপরেও আমাদের অ্যান্সার, এখানে অ্যান্সার নাই। তো যাই হোক, এখানে অ্যান্সার নাই, আপনারা আপনাদের মতো অ্যান্সার করেন। এখানে 80 ধরে করেন, যেহেতু ইংলিশ, এখানে 80 ধরে করেন। তাহলে 80 ধরে যেভাবে লেখা আছে সেভাবেই করেন। অ্যান্সার নাই, অ্যান্সার আপনারা বের করেন। তাহলে একটা যদি চলে যায় 80, এখানে একটা যদি চলে যায় 80, বাকি থাকে 80 চলে গেলে 180 থেকে যদি 80 চলে যায়, তাহলে বাকি থাকে 100। এই 100 কে 2:5 এ ভাগ করতে হবে। তাহলে স্মলেস্ট অ্যাঙ্গেলটা হবে 5 ভাগের 2 ভাগ, 5 ভাগের 2 ভাগ। তো 5 ভাগের 2 কার? 7 ভাগের 2 ভাগ, 7 ভাগের 2 ভাগ। তাহলে যেহেতু এখানে 5 ভাগ আর 2 ভাগ মিলে 7 ভাগ, তাহলে 7 ভাগের 2 ভাগ। কার 7 ভাগের 2 ভাগ? 100 এর। তাহলে এটা তো হবে 100 এর 7 ভাগের 2 ভাগ, তার মানে 7 ভাগের 200 ভাগ, 7 ভাগের 200। এটা তো আসলে নিঃশেষে বিভাজ্য হবে না। প্রথমে যাবে আমাদের 2 বার, 7 দ্বিগুণে 14,
7 দুগুণে 14, নামে 6 শূন্য, তাহলে 60, 7 8 56, নামে হলো 4, তাহলে 28 সমস্ত 7 ভাগে 4 হবে আমাদের অ্যান্সার। সুতরাং এটা আসলে 28 সমস্ত 7 ভাগে 4 হলো অ্যান্সার। তার মানে আমরা অ্যান্সার করব 28 সমস্ত 7 ভাগে 4। আশা করি সবাই ধরতে পেরেছেন। এখানে প্রশ্নের মধ্যে নাম্বারের মধ্যে একটু সমস্যা ছিল, আশা করি তারপরও কোনো আপনার বুঝতে অন্তত কোনো অসুবিধা হয়নি। নাম্বারের সমস্যা আছে যার কারণে আমাদের নাম্বারগুলো হুবহু মিলছে না। আচ্ছা, তাহলে এরপরে যাই আমরা আমাদের এই কোশ্চেনটা করে ফেলি। এবিসি ইজ এ ট্রায়াঙ্গেল হোয়ার অ্যাঙ্গেল এবিসি তার মানে বি কোণ বোঝাচ্ছে 96, AB equals BC, what is the measurement of ACB? তাহলে এটা করে ফেলেন। আমাদের টোয়াইস এক্স বের করতে হবে শাকিল, টোয়াইস এক্স। আপনি অত কষ্ট করার দরকার নেই, 7 ভাগে 2 ভাগ করলে একেবারেই চলে আসে। তো এখন সামনে যে কোশ্চেনটা গেল সেটা সলভ করেন। সামনে যে প্রশ্নটা গেল সেটা সবাই সলভ করেন। সামনে যে প্রশ্নটা আছে এবিসি, এবিবিসি, এ বি সি এভাবে দেওয়া আছে। তাহলে এটা হলো 96। এখন এবি সমান বিসি, তার মানে এটা এবং এটা সমান। তাহলে সমান বাহুর বিপরীত কোণ সমান, তার মানে এটা এক্স হলে এটাও এক্স। তার মানে আমরা পাবো টোয়াইস এক্স প্লাস 96 ইকুয়ালস 180। তাহলে আমরা পাবো টোয়াইস এক্স ইকুয়ালস 96, 84 হয় মনে হয়। তাহলে এক্স ইকুয়ালস কত হয়? 42 হয়। তাহলে আশা করি সবাই ধরতে পেরেছেন, আমাদের অ্যান্সার হবে এ। তার মানে এখানে একটা জিনিস জানতে হবে যে ত্রিভুজের সমান বাহুর বিপরীত কোণদ্বয় পরস্পর সমান। বাহু সমান হলে সমান বাহুর বিপরীত কোণও পরস্পর সমান হবে। এই কথা মনে হয় আগেও হয়তো অন্য ক্লাসে অন্য প্রসঙ্গে বলা হতে পারে। যদি আজকে জিওমেট্রি প্রথম ক্লাস, হয়তো অন্য কোনো প্রসঙ্গে বলা হয়েছে কিনা। সমানের বিপরীতে সমান থাকবে, এই কথাটা কেন যেন আমার আপনার সাথে কোনো এক সময় আলোচনা হয়েছে বলে মনে হয়। তাহলে এটা আমরা করলাম। এখন এটা করেন, the sum in degrees of the interior angle of a polygon of 9 sides কত হবে? মানে 9 বাহু বিশিষ্ট একটা, 9 বাহু বিশিষ্ট একটা কি, 9 বাহু বিশিষ্ট একটা আপনার বহুভুজের ভিতরের কোণগুলোর সমষ্টি। করে ফেলেন, 9 বাহু বিশিষ্ট একটা বহুভুজের ভিতরের কোণগুলোর সমষ্টি করে ফেলেন। 9 বাহু বিশিষ্ট একটা বহুভুজের ভিতরের কোণগুলোর সমষ্টি কত হবে? সবাই করে ফেলেন। তাহলে একটা দুই ভাবে করা যায়, দুইটা সূত্র আছে। একটা হলো কোণের সমষ্টি, সাম অফ অ্যাঙ্গেলস, আমরা বলতে পারি n-2 into 180 ডিগ্রি, n-2 into 180 ডিগ্রি। এখানে nটা কত? nটা হলো এখানে 9, তাহলে এখানে 9 বসালে আমরা পাবো 7 into 180 ডিগ্রি, 7 into 180, তাহলে এখানে 0 হবে, 7 8 56 হবে, এবং 60 আছে শুধু একটা, তার মানে এটাই আমাদের অ্যান্সার। তাহলে আমাদের অ্যান্সার হলো বি। আরেকভাবে করা যেত, আমরা জানি যে কোনো বহুভুজের এটা, এই যে বহিস্থ কোণ যদি উৎপন্ন হয়, এটা যদি সুষম হয়, আমরা যদি সুষম ধরে চিন্তা করি, তাহলে সুষম না হলে যা হবে, সুষম কোণের সমষ্টি আর যোগফল। তো সুষম যদি হয়, এক একটা কোণ হলো 360 ডিগ্রি বাই n, তার মানে 360 ডিভাইড 9, তার মানে 40। এখন এইটুক যদি 40 হয়, তাহলে এটা হবে 140। তাহলে আমাদের আরেকটা অ্যান্সার হলো
140 ইন্টু 9, 140 ইন্টু 9, তাহলে 0 4 9 14 126, যদি 14 নামটা জানেন। তাহলে যে কোনো অবস্থায় আমি দুইটাই করে দিলাম, যে কোনো অবস্থা আমাদের অ্যান্সার হচ্ছে বি। হ্যাঁ, তাহলে আশা করি সবাই ধরতে পেরেছেন। নেক্সট আমরা করব, নেক্সট কোনটা করব বলেন তো? এটা ছাড়তে পারি তো না? এটা আশা করি ছাড়তে পারি, তাহলে এটা আমি ছেড়ে দিলাম। আচ্ছা, নেক্সট আমাদের বলেছে দ্য লেংথ অফ দ্য সাইডস অফ ট্রায়াঙ্গেল অফ এ ট্রায়াঙ্গেল অফ ট্রায়াঙ্গেল টি আর এক্স, twice x, thrice x. The sum of the degree measures of the three interior angles of T. ত্রিভুজের বাহুগুলো কত, ত্রিভুজের বাহুগুলো কত তার উপর কিন্তু কোণের মান নির্ভর করে না। কোণের যোগফল সবসময় 90 ডিগ্রি, কোণের যোগফল সবসময় 180 ডিগ্রি, সরি, কোণের যোগফল সর্বাবস্থা 180 ডিগ্রি। বাহু কত তার উপর কোণের যোগফল নির্ভর করে না, বাহু কত তার উপর কোণের যোগফল নির্ভর করে না। কোণের যোগফল অলওয়েজ কত হবে? অলওয়েজ 180 হবে। যদি কোন কোন বড় কোন কোন ছোট বের করতে হতো তখন আমাদের হয়তো ওই বাহুগুলোর মাপ দেখে কাজ করতে হতো, বাট এখন দরকার নাই। এখন দরকার নেই, এখন যোগফল অলওয়েজ আমাদের 180 ডিগ্রি হবে। আশা করি সবাই ধরতে পেরেছেন। আমরা পরেরটাতে চলে গেলাম। তাহলে এটা করেন, an acute angle triangle, the number of acute angles is what? হ্যাঁ, একটা acute angle triangle এ acute angle এর যোগফল, acute angle মানে সূক্ষ্মকোণ, acute angle triangle মানে হলো এখানে ট্রায়াঙ্গেলটা বড় হাতের দেওয়ার কোনো কারণ নাই, তাহলে acute angle triangle মানে হলো সূক্ষ্মকোণী ত্রিভুজ। তাহলে সূক্ষ্মকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণের সংখ্যা কত? সূক্ষ্মকোণী ত্রিভুজে সূক্ষ্মকোণের সংখ্যা কত করে ফেলেন। সূক্ষ্মকোণী ত্রিভুজে সূক্ষ্মকোণের সংখ্যা কত? সবাই বের করেন। সূক্ষ্মকোণী ত্রিভুজে সূক্ষ্মকোণের সংখ্যা কত? সবাই বের করেন। তাহলে এটার অ্যান্সার কি হবে? এটা সূক্ষ্মকোণী ত্রিভুজে সূক্ষ্মকোণের সংখ্যা কত? হ্যাঁ, তাহলে আমাদের অ্যান্সার হবে, আসলে একটা স্থূলকোণ হতে পারবে, মানে একটাও যদি স্থূলকোণ হতো 90 ডিগ্রি বেশি হতো তাহলে কিন্তু নাম হয়ে যেত স্থূলকোণী ত্রিভুজ, আর একটা যদি সমকোণ হতো তাহলে নাম হয়ে যেত সমকোণী ত্রিভুজ। তার মানে সূক্ষ্মকোণী ত্রিভুজের সবগুলো কোণে কিন্তু সূক্ষ্মকোণ, যার কারণে আমাদের অ্যান্সার হলো 3। সূক্ষ্মকোণী ত্রিভুজে সবগুলো কোণের মান সূক্ষ্মকোণ, যার কারণে আমাদের অ্যান্সার কত হবে? আমাদের অ্যান্সার 3 হবে। সূক্ষ্মকোণী ত্রিভুজে সবগুলো কোণের কোণ সূক্ষ্মকোণ, তাহলে আমাদের অ্যান্সার কত হবে? অ্যান্সার হবে 3। আচ্ছা, এরপরে হলো আমরা চলে গেলাম পরের অঙ্কে। In an obtuse angle triangle, the number of acute angle is what? এবার acute angle বলেছে, একটা obtuse angle, একটা স্থূলকোণী ত্রিভুজ, obtuse angle মানে স্থূলকোণী ত্রিভুজ, একটা স্থূলকোণী ত্রিভুজে স্থূলকোণের সংখ্যা কত? একটা স্থূলকোণী ত্রিভুজে স্থূলকোণের সংখ্যা কত? হ্যাঁ, একটা স্থূলকোণী ত্রিভুজে স্থূলকোণের সংখ্যা কত? কোশ্চেন নাম্বার 7, একটা স্থূলকোণী ত্রিভুজে গোলেবাতিন মিম কোনটার জন্য অ্যান্সার করছেন? গোলেবাতিন মিম এবং অর্পিতা শুভ্র কোনটার জন্য অ্যান্সার করছেন? একটা স্থূলকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণের সংখ্যা কত? হ্যাঁ, ভেরি গুড। শারমিন শামা, আপনি কোনটার জন্য অ্যান্সার করেছেন? তাহলে অবটিউজ অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল মানে একটা কোণ অবটিউজ, একটা, এটা থাকবে একটা, তাহলে একটা 90 ডিগ্রি বেশি হতে পারবে, তাহলে বাকি দুইটা মিলে তো অবশ্যই 90 ডিগ্রি ছোট। যেমন একটা যদি 90 ডিগ্রি বেশি হয়, কথা 91 হয়, তাহলে আর দুইটা মিলে 89 হবে, দুইটা মিলে 89 হলে তো দুইটাই সূক্ষ্মকোণ, তাহলে আমাদের অ্যান্সার হলো
দুইটা সূক্ষ্মকোণ। মানে সূক্ষ্মকোণী ত্রিভুজ মানে প্রত্যেকটা কোণই সূক্ষ্মকোণ, স্থূলকোণী ত্রিভুজ মানে হলো একটা কোণ স্থূলকোণ আর বাকি দুইটা সূক্ষ্মকোণ, সমকোণী ত্রিভুজও একটা কোণ সমকোণ বাকি দুইটা সূক্ষ্মকোণ। তাহলে আশা করি এটা ধরতে পারছেন, কোনো ঝামেলা নাই। এটা করেন। কোশ্চেন নাম্বার 8। কোশ্চেন নাম্বার 8। কোশ্চেন নাম্বার 8 সলভ করেন। কোশ্চেন নাম্বার 8। 7 এর জন্য 2 বলেছেন, সেটা বুঝতে পারছি, কিন্তু 8 এর জন্য কি হবে সেটা বের করেন। কোশ্চেন নাম্বার 8 এর জন্য অ্যান্সার কি হবে? কোশ্চেন নাম্বার 8 এর জন্য অ্যান্সার কি হবে? এটা তো বড় আছে মোটামুটি, মানে একটু কি কম পড়া যাচ্ছে? এটা কম পড়া যাচ্ছে কি? দেখেন তো এবার, এবার ঠিক আছে কিনা? ইন দ্য ফিগার হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এ? এখানে দেওয়া আছে, আমি যদি একটু লিখে দেওয়ার চেষ্টা করি, তাহলে এখানে দেওয়া আছে এ, এটা হলো বি, এখানে কিছু দেওয়া নাই, এখানে হলো 3b থ্রাইস বি, এখানে হলো থ্রাইস সি, এখানে হলো 6c। আশা করি এবার আর অসুবিধা হবে না। আমি লিখে দিয়েছি। হ্যাঁ, আমি লিখে দিয়েছি। এখন দেখেন স্পষ্ট বোঝা যাচ্ছে কিনা, এখন দেখেন একটু স্পষ্ট বোঝা যাচ্ছে কিনা। একটু এইভাবে ধরেন, হয়তো বোঝা যাবে। দেখি আমি যদি এইভাবে ধরি, হ্যাঁ এখন তো বোঝা যাচ্ছে, এখন আমার লেখাগুলো তো অন্তত বোঝা যাচ্ছে। হ্যাঁ, অর্পিতা শুভ্রা 2 হবে, আগেরটা 2 হবে। এই যে এটা তো অবটিউজ অ্যাঙ্গেলটা, এটা 2 হবে, কিন্তু এটা কি হবে এটা আপনার প্রশ্ন। ঝটপট করে ফেলেন এটা। ইন দ্য ফিগার হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এ? না, ওইখানে তো a এর ভ্যালু তো 2b না, আমাদের মান বলতে হবে তো। a এর ভ্যালু 2b না, এটা 3b। তাহলে a এর ভ্যালু জিজ্ঞেস করেছে, a এর ভ্যালু তো এখানে তো 3b, কিন্তু 3b এর মান কত? এখানে তো আর b নাই, 3b এর মান নাই, এখানে এই মানের মাধ্যমে বলতে হবে। মোবেশ্বর লিখন। হ্যাঁ, গোলেবাতেন মিম, আপনার ক্যালকুলেশন একটা নাম্বার অন্তত পেয়েছি, তা দেখা যাক। তাহলে দেখেন এখানে আমরা যদি রিলেট করার চেষ্টা করি, এই যে এখানে 6c আছে, এটাও কিন্তু তাহলে 6c। তাহলে আমরা যদি এই দিকটা রিলেট করি, তাহলে আমরা পাবো কত? পাবো 6c, 6c প্লাস 4b, এই যে 3b আর এখানে b, এটা মিলে 4b,
তাহলে এটা মিলে পাবো আমরা 180 ডিগ্রি। আর কোথাও কিছু পাই? আর এই দিকে পাই, এই যে এই পুরাটা মিলে আমরা পাই কত পাই? 9c প্লাস 3b ইকুয়ালস 180। এখন আমরা যদি একটু সিম্পলিফাই করে নিই, এটা থেকে আমরা পাই, এটা থেকে আমরা পাবো 3 দ্বারা ভাগ করলে 3c প্লাস b ইকুয়াল 60। আর এটা থেকে যদি আমরা 2 দ্বারা ডিভাইড করি তাহলে পাবো 3c প্লাস টুয়াইস b ইকুয়ালস 2 দ্বারা ডিভাইড করছি 120। তাহলে আমরা পাচ্ছি এখানে আমাদের অবশ্য a কত জিজ্ঞেস করেছে, তাহলে আমরা এখানে পাচ্ছি b এর মান পাচ্ছি, b ইকুয়ালস পাচ্ছি আমরা 60। b ইকুয়ালস কত পাচ্ছি? 60, মানে মাইনাস b মাইনাস 60 আসে, তাহলে এটা ক্যান্সেল করলেই আমাদের b ইকুয়াল 60। এখন দেখা যায় a কিন্তু a সমান কিন্তু থ্রাইস b দেওয়া আছে, a সমান থ্রাইস b। তাহলে থ্রাইস b মানে হলো 3 ইন্টু আমাদের এখানে কত, আচ্ছা এখানে কি একটু ভুল হয়েছে, এখানে এটা 60 হবে, এটা 60, এটা 30 হবে, এটা 30 হবে। তাহলে আমরা এটা পেয়েছি b সমান আমরা পেয়েছি আসলে 30, b সমান পেয়েছি 30। তাহলে b সমান যদি 30 পাই তাহলে থ্রাইস b 30 ইন্টু 3, তার মানে আমরা পেয়েছি 90। একটু দেখে নেন ভালো করে। হ্যাঁ স্যার, a সমান টুয়াইস b, এক্স্যাক্টলি টুয়াইস b এর মান, b এর মান হলো 30, তাহলে আমরা a এর মান পেয়ে যাই 90 ডিগ্রি। সবার কাছে দেখেন তো ক্লিয়ার কিনা, একটু দেখে নেন। একান্তর তো এখানে নাই, প্যারালালের ক্ষেত্রে বরং বিপ্রতীপ বলেন। এটা টুয়াইস বি না, থ্রাইস বি দেওয়া আছে, টুয়াইস বি না। হ্যাঁ এখানে থ্রাইস বি দেওয়া আছে, এই যে থ্রাইস বি লিখেছি তো, এটা থ্রাইস বি দেওয়া ছিল, এর বিপ্রতীপ কোণ হলো থ্রাইস বি, নট বি বা নট টুয়াইস বি। তো আশা করি সবাই ধরতে পেরেছেন। দেখেন তো সবার কাছে ক্লিয়ার কিনা, সবাই একটু ইয়েতে রেসপন্স করেন, সবার কাছে ক্লিয়ার কিনা। আমি আরেকবার কি বলবো, আরেকবার বেসিকটা অন্তত বলে দিই। এটা দুইটা সিম্পল ইকুয়েশন সলিউশন, এখানে হলো b, এটা হলো 6c, এটা হলো আমাদের থ্রাইস c, এটা হলো থ্রাইস b, এখানে কিছু নাই, আর এটা হলো a। আমাদের জানতে চেয়েছে a সমান কত, তার মানে আসলে থ্রাইস b সমান কত সেটা আমাদের কাছে জানতে চেয়েছে, থ্রাইস b কত, 3b কত সেটাই জানতে চেয়েছে। আচ্ছা তাহলে মীরামন্দিল আপনি বলেছেন বুঝেন নাই, তাহলে দেখেন প্রথমে আপনি দেখেন এই অল্প মানে দুইটা ভেরিয়েবলের মধ্যে, এখানে তো তিনটা ভেরিয়েবল, তো দুইটা ভেরিয়েবলের মধ্যে ইকুয়েশন দেখেন। প্রথমে দেখেন এই ইকুয়েশনটা কত আসে, এটা আসে 9c, এটা আসে 9c প্লাস থ্রাইস বি, তার মানে থ্রাইস বি প্লাস 9c, এবং এটা মানে 180 ডিগ্রি। দেখেন মীরামন্দিলা, তারপর এইটা কত আসে দেখেন, এটা কিন্তু দেখেন 6c, তাহলে এইবার আসবে 4b প্লাস আমাদের একই আসবে 6c, এটা হলো 180। তাহলে এখন এটাকে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে আমরা পাবো টুয়াইস বি প্লাস থ্রাইস সি, দুই দ্বারা ভাগ করছি, সো এটা হবে কত ডিগ্রি, 2 দ্বারা ভাগ করছি না, 2 দ্বারা ভাগ করলে তো আমরা এখানে পাবো 90 ডিগ্রি। আসলে ভুল করছি নাকি, এখানে পাচ্ছি
4b প্লাস 6c, হ্যাঁ টোয়াইস বি তাহলে থ্রাইস সি, এটা 90 ডিগ্রি পাচ্ছি। এবার এটা থেকে পাই এখানে পাই যদি আমরা 3 দ্বারা ভাগ করে দিই, 3 দ্বারা ভাগ করে দিই তাহলে বি প্লাস কত থ্রাইস সি ইকুয়ালস আমরা পাচ্ছি 60 আসলে। তাহলে এখানে মাইনাস গেলে বি ইকুয়ালস আসবে 30। এখন এ সমান যেহেতু থ্রাইস বি, এ সমান থ্রাইস বি, তাহলে মান বসায় দেন 3 ইন্টু 30 ইকুয়ালস 90, ইকুয়ালস 90। তাহলে আশা করি সবাই বুঝেছেন। হ্যাঁ এখন ক্লিয়ার। মীরামঞ্জিলা, আফসানান জামান জেমি এবং শারমিন রহমান শামা। মীরামঞ্জিলা, আফসান রহমান জেমি, শারমিন রহমান শামা, মোবাশ্বের লিখন, যারা যারা আগে বুঝেন নাই তারা এখন সবাই বুঝতে পেরেছেন কিনা? অর্পিতা, শুভ্রা, সবাই বুঝতে পেরেছেন কিনা একটু আমাকে নিশ্চিত করেন, সবাই বুঝতে পেরেছেন কিনা? মোবাশ্বের লিখন, মীরামঞ্জিলা, শারমিন রহমান, আফসানা জামান জেমি, মীরামঞ্জিলা এবং সাথীচন্দ্র তো বলেছেন, কনফার্ম করেছেন। তাহলে আমরা চলে গেলাম পরবর্তীতে। হ্যাঁ নেক্সট, নিচের কোনটি একটি ত্রিভুজের বাহুগুলোর অনুপাত হতে পারে না? নিচের কোনটি একটি ত্রিভুজের বাহুগুলোর অনুপাত হতে পারে না? করে ফেলেন ঝটপট। নিচের কোনটি একটি ত্রিভুজের বাহুগুলোর অনুপাত হতে পারে না? ঝটপট করেন। নিচের কোনটি একটি ত্রিভুজের বাহুগুলোর অনুপাত হতে পারে না? হ্যাঁ ঠিক আছে, শাকিল হুসাইন ঠিকই বলেছেন আপনি। হ্যাঁ এখন পরবর্তী কোশ্চেনে মনোযোগ দেন। হ্যাঁ, ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হতে হবে। তাহলে এখন এখানে দেখেন, এখানে 3 + 4 ইজ গ্রেটার দেন 5, বাকিগুলো তো হবেই। এখানে আমরা 5 + 4, 4 + 5 গ্রেটার দেন 7, গ্রেটার দেন 7, কিন্তু এখানে 3 + 4 এটা তো 7 এর চেয়ে গ্রেটার না, আমার তো গ্রেটার হইতে হবে, এখানে হলো সমস্যা। তাহলে আমাদের অ্যান্সার হলো সি। এখানে শর্ত পূরণ করে না, ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। ত্রিভুজের যে কোনো দুই বাহু, যে কোনো মানে এনি, একদম মানে যেভাবেই নেন না কেন, দুইটা বাহুর যোগফল মানে মানে যে আমরা বাংলাতে অন্তত অনেক সময় আবার এনির মধ্যে গন্ডগোল লাগে, মনে করেন যে কোনো দুইটা নিলে মিলবে, আসলে না, যেভাবেই নেন না কেন, আপনি তিনটার মধ্যে দুইটা যেভাবে নেন না কেন যোগফল হতে হবে বড়। এই জন্য ছোট দুইটা দিয়ে টেস্ট করা ভালো, ছোট দুইটার যোগফল বড়টার চেয়ে বড় হইতে হবে, এটা হলো আসল কথা। বাকিদের ক্ষেত্রে হবে, বাকিদের ক্ষেত্রে যেমন এখানে যোগ করলে এটার চেয়ে বড় হবে, এই দুইটা যোগ করলে এটার চেয়ে বড় হবে, তাহলে একমাত্র সিতে গিয়ে হচ্ছে না। তাহলে সবাই ধরতে পেরেছেন এই প্রশ্নটা? কি সবাই ধরতে পেরেছেন? সবাই একটু কনফার্ম করেন, সবাই কি ধরতে পেরেছেন এটা? ইয়েস, ইয়েস এভরিওয়ান। হ্যাঁ, তাহলে আমরা পরেরটাতে গেলাম। এটা কি একই ছিল? The area of a triangle is 24, its base is 6, for the length of the altitude, altitude মানে height, altitude আর height,
একই কথা, মানে উচ্চতা। উচ্চতা তাহলে এরিয়া বলেছে 24, বেজ হলো 6, তাহলে অ্যালটিটিউডের ল্যাংথ কত, উচ্চতা কত, অ্যালটিটিউডের ল্যাংথ কত করে ফেলেন। তার মানে আমরা কি, আমরা যদি হাইট বলি তাহলে হাফ ইন্টু বেজ ইন্টু হাইট, হাফ ইন্টু বেজ, বেজ তো বলেছে 24, হাফ ইন্টু বেজ ইন্টু হাইট, এটা হলো 24। তাহলে আমরা হাফ দিলাম এখানে কত, বেজের জায়গায় 24 আর হাইটের জায়গায় তো এটা আছেই, তার মানে এখানে 24 হয়, ওইখানে হলো 6, সরি এখানে 6। তাহলে এটা 6 আর এখানে যদি 24 হয়, তাহলে আগে এটা দিয়ে কাটি, এটা 3 দিয়ে কাটলে 8 হয়, আমাদের আর কিছু নাই, তাহলে হাইট হলো 8, তাহলে কত হবে, 8 হলো আমাদের অ্যান্সার। তো একদম বেসিক কোশ্চেন, কোনো ঝামেলা নাই। আচ্ছা, এরপরে আমরা গেলাম পরবর্তীতে, কোন সমকোণী ত্রিভুজের ভূমি 12 মিটার ও ত্রিভুজ 13 মিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ মিটার, ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ মিটার। এরপরে পরবর্তী কোশ্চেনে চলে যান। কোন সমকোণী ত্রিভুজের ভূমি 12 মিটার ও ত্রিভুজ 13 মিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ মিটার। কোন সমকোণী ত্রিভুজের ভূমি 12 মিটার ও ত্রিভুজ 13 মিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ মিটার। ভেরি গুড। তাহলে আমরা জানি আমাদের এখানে অতিভুজ যদি 13 হয়, তাহলে অতিভুজ যখন 13 হলো 13, তাহলে একটা যদি 12 হয় আর একটা হলো 5, যেটা আমরা জানি, তার মানে এই দুইটার একটা হলো লম্ব ও ভূমি, তাহলে তার আমাদের কিছু লাগে না, এটা 13। তাহলে আমরা বলবো হাফ ইন্টু 12 ইন্টু 5, তাহলে আলটিমেটলি এটা হবে 6, তার মানে আলটিমেটলি এটা হবে 30। অথবা অতিভুজটা আমরা এইভাবেও বের করতে পারতাম, তাহলে এখানে আমাদের বলেছে ভূমি এত, তাহলে উচ্চতা আমরা এইভাবেও বের করতে পারতাম, √13 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার কত 12 স্কোয়ার, তাহলে এখানে আমরা পেতাম কত 25, আমরা পেতাম 5। আমরা এই যে কোনো ভাবে করতে পারি, এটা লম্বভূমি উচ্চতার যে ট্রিপলেট আছে, যেহেতু 12 এবং 13 আমরা যে ট্রিপলেট শিখেছিলাম, অন্য ক্লাস হয়তো শিখেছি, আমার কি ট্রিপলেট গুলো বলা দরকার নাকি ট্রিপলেট গুলো, একজন ট্রিপলেট গুলো লিখে ফেলেন। পিথাগোরাসের সূত্রের মাধ্যমে যেই লম্বভূমি অতিভুজের যেই ত্রয় আসছে, ট্রিপলেট আসছে, এগুলো সবাই একজন লিখে ফেলেন, কমেন্ট বক্সে একজন লিখে দেন। পিথাগোরাসের সূত্রের মাধ্যমে যে ট্রিপলেট তৈরি হয়েছে, একজন সেটা লিখে ফেলেন। পিথাগোরাসের সূত্রের মাধ্যমে যে ট্রিপলেট তৈরি হয়েছে সেটা লিখে ফেলেন। পিথাগোরাসের ট্রিপলেট। আচ্ছা, তাহলে আমি লিখে দিচ্ছি ট্রিপলেট গুলো কি কি বলেন তো। ট্রিপলেট গুলো হলো হ্যাঁ, সবগুলো ট্রিপলেট যদি আপনারা জানতে চান, তাহলে আমি ট্রিপলেট গুলো লিখে দিই। এগুলো 3 4 5, 3 4 5, 5 12 13, 5 12 13, 7 24 25, 7 24 25, তারপর হলো 9 40 41, 11 60 61। আর এগুলো হলো বিজোড় দিয়ে, আর জোড় দিয়ে হলো 8 15 17, 8 15 17, এবং আরেকটা পাবেন 20 21 29, 20 21 29। এই হলো ব্যাপার। তাহলে এগুলো একটু মনে রাখবেন, তাহলে দেখেন বিভিন্ন কাজে লাগে এগুলো।
মনে রাখলে বিভিন্ন কাজে লাগবে। আচ্ছা, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে গেলাম। পরবর্তী প্রশ্ন বলা হচ্ছে টু অ্যাভয়েড পেইং, টয়েল হবে না, টোল হবে। টু অ্যাভয়েড পেইং টোল, টয়েল তো সম্পূর্ণ ভিন্ন। তাহলে টু অ্যাভয়েড পেইং টোল অন এ ডিরেক্ট রোড, কমা হবে এ ড্রাইভার, আই ড্রাইভ ওয়েস্ট 10 মাইলস, 10 মাইলস সাউথ, এখানে ইয়া হবে না, 10 মাইলস সাউথ, ও ড্রাইভ ওয়েস্ট 10 মাইলস, আচ্ছা আই ড্রাইভ ওয়েস্ট 10 মাইলস, ঠিক আছে, কমা হবে সাউথ 5 মাইলস, এটা ওয়েস্ট ওয়েস্ট 30 মাইলস এন্ড নর্থ 35 মাইলস। আচ্ছা, হোয়াট দ্য লেংথ অফ দ্য টয়েল রোড নাম, টোল রোড ইন মাইলস, টোল হলো একদম সরাসরি, হোয়াট ইজ দ্য লেংথ অফ দ্য টোল রোড, তাহলে এখানে ওই যে সরাসরি মানে স্ট্রেট লাইন ডিস্টেন্স জানতে যাচ্ছে আর কি, স্ট্রেট লাইন ডিস্টেন্স জানতে যাচ্ছে। তাহলে এখানে একটা, এখানে হবে কমা, এখানে কমা, এখানে কমা, এবং এখানে ফুল স্টপ আছে, এখানে টোল, এটা হলো টোল। তার মানে এখানে স্ট্রেট লাইন, টোল, টোল ফ্রি, হোয়াট দ্য লেংথ অফ দ্য টোল রোড, টোল রোড মানে হলো স্ট্রেট রোড, এখানে ওই যে এখানে মানে ইয়ে দিতে হয় আর কি, খাজনা দিতে হয়, হ্যাঁ, টোল দিতে হয়, আপনারা তো বুঝেন টোল কি জিনিস। কিসের একটা প্রমাণ, মীরামঞ্জিলা আপনার প্রশ্ন ক্লিয়ার হয়নি, কিসের প্রমাণ, কিসের প্রমাণ, মীরামঞ্জিলা কিসের প্রমাণ, মীরামঞ্জিলাকে প্রশ্ন করছি। ওয়ান 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 রুট টু, ওয়ান 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 রুট টু আর 1 2 রুট 3, ঠিক আছে, হ্যাঁ ওগুলা অ্যাঙ্গেলের সাথে রিলেটেড, অর্পিতা শুভ্রা ওগুলা অ্যাঙ্গেলের সাথে রিলেটেড, ওটা 36 এর 90 এর সাথে আমরা আলাদা করে শিখবো। আর মীরামঞ্জিলা আপনি কিসের প্রমাণ সেটা ক্লিয়ার না করলে আমি বুঝবো কেমনে কি প্রশ্ন করলেন, ঝটপট মীরামঞ্জিলা। ও, এটার প্রমাণ, এটা পিথাগোরাসের সূত্র, আর কিছু না, এটা পিথাগোরাসের সূত্র থেকে আসছে, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার, এগুলো এগুলো প্রথম দুটো স্কোয়ার করলে দেখবেন তৃতীয়টা স্কোয়ারের সমান হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ওই ট্রিপলেট মানে তো স্কোয়ার দিয়ে, এটা যেমন এখানে, এখানে এইটার স্কোয়ার প্লাস এটার স্কোয়ার সমান এটার স্কোয়ার, এভাবে সবগুলো এইভাবে মিলে যাবে, আর কিছু না। আচ্ছা, তাহলে এখন আমরা যাই, আমাদের বলেছে আমরা টোল মানে যেন পে করতে না হয়, এটার জন্য আমি প্রথমে ওয়েস্টে চলেছি, ওয়েস্ট যেন কোন দিক, উপর দিক নর্থ, এদিকে ওয়েস্ট, ওয়েস্টে চলেছি প্রথমে 10 মাইলস, তারপরে সাউথে গেছি 5 মাইলস, তারপরে ওয়েস্টে গেছি আবার 30 মাইলস, তারপর নর্থে গেছি 35 মাইলস। তাহলে আমাদের কি হচ্ছে, তাহলে প্রথমে গেলাম 10 মাইল, তারপর গেলাম 5 মাইল, তারপরে 5 মাইল, তারপরে হলো 5 মাইল, তারপর হলো ওয়েস্ট আবার 30 মাইলস, তাহলে ওয়েস্টে এবার হলো 30 মাইলস, তারপরে হলো আমাদের এটা নর্থ হলো 35 মাইলস, নর্থ হলো 35 মাইলস, এটাই। তাহলে বলেছে এই ডিস্টেন্সটা কত, এখন আমি ইঙ্কটা একটু চেঞ্জ করে নিই, তাহলে আমাদের বলেছে এই ডিস্টেন্সটা কত, এবার কোন কালার নিতে পারি, এই কালার নিয়ে, এই ডিস্টেন্সটা কত এটা জানতে চেয়েছে। এখন আমরা তো এখানে এটা একটু অ্যাড করে নিই, এটা যদি অ্যাড করি তাহলে আমরা এখানে কিন্তু 10 পেয়েছি আর এখানে 30, তাহলে টোটাল পেলাম এটা 40, আর এখানে 35 থেকে, এটা ছিল 35 এতটুকু,
আর এখানে যেহেতু 5 চলে গেছে তার মানে এখানে 30। তাহলে 3 4 5 যেরকম 3 4 যেরকম 5 হয় 3 4 5 তাহলে 30 40 50 হবে। তাহলে অ্যান্সার সি। ওই যে ট্রিপলেটের জন্য একই রকম ব্যাপার, ট্রিপলেটের ব্যাপারটা একই রকম। দেখেন তো সবাই ক্লিয়ার হয়েছে কিনা, সবাই ক্লিয়ারলি বুঝেছেন কিনা? সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছেন কিনা? ইয়েস এভরিওয়ান। সবার কাছ থেকে এখন জানতে চাচ্ছি। হ্যাঁ, তাহেরা ফেরদৌস শাপলা বলেছেন ক্লিয়ার, আপনি তো আগে অ্যান্সার করেছেন। অর্পিতা শুভ্র বলেছেন জি স্যার, দুইজন বললেন। আমি সবার কাছ থেকে মীরা মঞ্জিলা এবং অন্যান্যরা সবাই বলেন। তাহলে সাথী চন্দ্র বলেছেন ইয়েস। আর কারা কারা আছেন ঝটপট বলে ফেলেন। মীরা মঞ্জিলা বলেননি, শাকিল বলেন, শাকিল তো আগেই বলেছেন। তারপর হচ্ছে ওর শামা, শামা বলেননি। তারপর কামরুল হাসান শুভ বলেননি। তাহলে আপনারা এখন ঝটপট বলেন। হ্যাঁ, কামরুল হাসান শুভ এখন বললেন। তাহলে আমি ধরে নিলাম বাকিদেরও ক্লিয়ার হয়ে গেছে। তাহলে এবার আমি পরের কোশ্চেনে যাই। পরের কোশ্চেন হলো the angles of a triangle are in the ratio 2:3:5. The largest angle of the triangle is, the largest কোনটা হবে? এটা হবে এই 4 এর কারণে। তাহলে এখানে আছে টোটাল 9 ভাগ, টোটাল 9 ভাগের 4 ভাগ, 9 ভাগের 4 ভাগ কার? 180 এর। তো 180 এর 9 ভাগের 4 ভাগ, এখন 9 দিয়ে কাটলে তো এখানে 20 হয়, 20। তাহলে কত হবে? 80 ডিগ্রি। সবচেয়ে বড়টা হবে 80 ডিগ্রি। হয়ে গেল। তাহলে আশা করি এটাতে কোনো জটিলতা নাই। নেক্সট আমরা গেলাম আমাদের পরবর্তী কোয়েশ্চেন। ইউজিং 3 সাইডস গিভেন হুইচ ট্রায়াঙ্গেল ইজ রাইট ট্রায়াঙ্গেল? কোন ট্রায়াঙ্গেলটা রাইট ট্রায়াঙ্গেল? দেখেন তো কোন ট্রায়াঙ্গেলটা রাইট ট্রায়াঙ্গেল? ইউজিং 3 সাইডস গিভেন হুইচ ট্রায়াঙ্গেল ইজ এ রাইট ট্রায়াঙ্গেল? ঝটপট করে ফেলেন। ঝটপট করে ফেলেন। পরেরটা 16 নাম্বার, কোন ট্রায়াঙ্গেল রাইট ট্রায়াঙ্গেল? ঝটপট বলে ফেলেন। এখানে কোন ট্রায়াঙ্গেলটা রাইট ট্রায়াঙ্গেল? তাহরা ফেরদৌস শাপলা, আর ইউ শিওর? তাহরা ফেরদৌস শাপলা চেক করেন, ভালো করে চেক করেন। মিলবে না তো। এটা স্কোয়ার করলে একই ঘর আসবে 1, এটা স্কোয়ার করলে আসবে 5, তো 1 আর 5 এখানে এটা স্কোয়ার করলে তো 9 আসবে। শুধু একই ঘর দিয়ে তো টেস্ট করা যায় না। অর্পিতা শুভ্র হবে না, অর্পিতা শুভ্র হবে না। কেমনে? কেমনে কি? 9 স্কোয়ারে আসবে 81, 15 স্কোয়ারে আসবে 225, আর 17 298। তাহলে এখানে একই ঘরে 1, এখানে 5, তাহলে যোগ করলে কি আমাদের কোনোভাবে 9 আসবে? মোটেই না। মীরা মঞ্জিলা না, মীরা মঞ্জিলা নো। শাকিল হোসাইন নো। শাকিল, এটা কিন্তু আপনার ভুল হওয়া উচিত হয়নি। শুভ কই? কামরুল হাসান শুভ কই? কামরুল হাসান শুভ বলেন। হ্যাঁ শাকিল, এটা ভুল হওয়া ঠিক হয়নি, আরো মনোযোগী হতে হবে। আপনি তো আগের গুলো ভালো অ্যান্সার করেছেন।
কামরুল হাসান, না কেমনে কি 3 স্কোয়ার আর 5 স্কোয়ার যোগ করলে কি 6 স্কোয়ারের সমান হয়? হাই হাই, এটাই অ্যান্সার। এটা ডাবল হলো দেখেন 3, এটা ডাবল 3, এটা ডাবল 4, এটা রেশিও না, পিথাগোরাস ট্রিপলেট তো রেশিও মিন করে 3, আর এটা হলো 5, এটা 3 4 5 না, তাহলে অ্যান্সার কি বি না, ডি না? অ্যান্সার তো ডি। হ্যাঁ, অ্যান্সার হলো কি ডি। সবাই বুঝেছেন কি না? অ্যান্সার ডি। কারণ এগুলো তো ট্রিপলেট, গুলো তো সবগুলো অনুপাত, ট্রিপলেট তো অনুপাত, তাহলে এটা এখানে থেকে আসবে ডাবল করলে 3। ট্রিপলেটকেও তো যত যেই রাশি দ্বারা ইচ্ছা ভাগ করতে পারেন, গুণ করতে পারেন। আর এখান থেকে আসবে কত? এখান থেকে আসবে হলো 5। সবাইকে ডাবল করে দিলাম, সবাইকে ডাবল। তাহলে এটা ভুল হওয়া কি ঠিক হলো? তাহলে আবার নতুন করে সবাই অ্যান্সার লেখেন। কামরুল হোসেন শুভ, শাকিল আহমেদ এবং যারা আগে আগে বলে অ্যান্সার করেছে, মীরা মঞ্জিলা, অর্পিতা শুভ্রা, তাহলে সবাই আবার নতুন করে অ্যান্সার লিখেন। বিদঘুটে না, বিদঘুটে দিতে আগে টেস্ট করা দরকার ছিল। এক্স্যাক্টলি, হ্যাঁ, বিদঘুটেটাই আগে টেস্ট করা দরকার ছিল। হ্যাঁ, ওইদিকে নজর রাখবেন। হ্যাঁ, মাঝে মাঝে, সবসময় এটা হয় না। ওকে, ফাইন, ভেরি গুড। এরপরে আসেন এই কোশ্চেনটা, নাম্বার 17, ঝটপট। নাম্বার 17, নাম্বার 17। গুড। নাম্বার 17 এ মনোযোগ দেন সবাই। In a triangle, the lengths of two sides are 5 and 9, and the length of the third side is represented by x. Which statement is always true? অর্থাৎ x এর ব্যাপারে কোনটা সত্য এটা জানতে চাচ্ছে। x এর ব্যাপারে কোনটা সত্য এটা জানতে চাচ্ছে। হ্যাঁ, দেখি এটা কে কে পারেন, সবাই অ্যান্সার করেন, সবাই অ্যান্সার করেন। এটা দেখেন কার কার হয়। সাথীচন্দ্র ভুল হলো মনে হয়, তমা ফাহমিদা মনে হয় ভুল হলো। তমা ফাহমিদা তো এতক্ষণ কোনো কমেন্ট দেখি নাই, কোথায় ছিলেন? চুপচাপ শুনছিলেন নাকি? তমা ফাহমিদা, ভুল হওয়া ঠিক হয়েছে? এটাতে অ্যান্সার করেছেন মানে আপনি ম্যাথে ভালো, কনফিডেন্ট, এবং কনফিডেন্ট বলে আপনি এতক্ষণ অ্যান্সার করেননি, এতক্ষণ আমাদের তামসা দেখছিলেন। আমি ধারণা করছি আর কি। হ্যাঁ, সবই ধারণা, সবই ভুল হতে পারে, কিন্তু এটা ভুল হওয়া ঠিক হয়নি। যদি আমার ধারণা সত্য হয় তাহলে এটা আপনার ভুল হওয়া ঠিক হয়নি। সাথীচন্দ্র চেক করেন। কামরুল হাসান শুভ কোনটার জন্য অ্যান্সার বললেন? অর্পিতা শুভ্রাগ, হাই হাই, কেন 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 কেন? আরেকটা 10 হলে ক্ষতি কি, 11 হলে ক্ষতি কি, 12 হলে ক্ষতি কি? অর্পিতা শুভ্র, আচ্ছা, ত্রিভুজের বাহুগুলোর রিলেশন কি বলেন তো? ত্রিভুজের বাহুগুলোর রিলেশন কি? সবাই লিখে ফেলেন, সবাই দ্রুত লিখে ফেলেন। ত্রিভুজের বাহুগুলোর রিলেশন কি? ত্রিভুজের বাহুগুলোর রিলেশন কি? লিখে ফেলেন সবাই, যার যার মতো যা জানেন ত্রিভুজের বাহু রিলেশনের ব্যাপারে যা জানেন লিখে ফেলেন। মীরা মঞ্জিলা হয়নি, সাথীচন্দ্র হয়নি, অর্পিতা শুভ্র হয়নি। তাহলে ত্রিভুজের বাহুগুলো রিলেশন কি? ঝটপট যা জানেন লিখে ফেলেন। ত্রিভুজের বাহুগুলো রিলেশন যা জানেন লিখে ফেলেন।
ত্রিভুজের বাহুগুলোর রিলেশন যা জানেন লিখে ফেলেন। হ্যাঁ, ঠিক আছে, কামরুল হাসান শুভ। এইবার আমি যা বলি তাই লিখেন। ত্রিভুজের যে কোনো বাহু অন্য দুই বাহুর বিয়োগফলের বড়, যোগফলের ছোট। কামরুল হাসান শুভ যেটা লিখেছেন তার ভিত্তিতে সেটাকে আমরা একটু যদি হিসাব নিকাশ করি তাহলে আমরা এটা পাই, ত্রিভুজের যে কোনো বাহু, ত্রিভুজ এর যে কোনো বাহু, যে কোনো বাহু ইজ গ্রেটার দেন অন্য দুই বাহুর বিয়োগফল, অন্য দুই বাহুর বিয়োগফল আর ইজ লেস দেন অন্য দুই বাহুর যোগফল, অন্য দুই বাহুর যোগফল, অন্য দুই বাহুর যোগফল। লিখে ফেলেন, লিখে ফেলেন। এখান থেকে শুরু করবেন পড়া। ত্রিভুজের যে কোনো বাহু হলো অন্য দুই বাহুর বিয়োগফলের চেয়ে বড়, যোগফলের চেয়ে ছোট। ত্রিভুজের যে কোনো বাহু অন্য দুই বাহুর বিয়োগফলের বড়, যোগফলের ছোট। আপনারা যেটা বলেছেন সেটা খুব প্রিলিমিনারি কথা, সেটা হলো বেসিক কথা। তার চেয়ে অ্যাডভান্স কথা হলো এটা, যেটা দিয়ে আর একটু তাড়াতাড়ি করা যায়। তাহলে এক্স হলো অন্য দুই বাহুর বিয়োগফলের বড়, এক্স হলো অন্য দুই বাহুর বিয়োগফল মানে জাস্ট পার্থক্য। তাহলে এক্স হলো অন্য দুই বাহুর যোগফল, তার মানে এদিকে হবে 9+5, এদিকে হবে 9+5, আর এইদিকে হবে 9-5। পার্থক্য নেবেন আর কি। ত্রিভুজের যে কোনো বাহু অন্য দুই বাহুর বিয়োগফলের বড়, যোগফলের ছোট। এখানে আসলে নান হয়ে যাচ্ছে, এখানে আসলে আমাদের একটা প্রিন্টিং মিস্টেক ছিল, এখানে মনে হয় আমার ইয়ে করতে হয়তো ভুল হয়ে যেতে পারে। এটা 14 ধরেন, এটা 14। ডিতে 14 ধরে কাজ করেন, ডিতে 14 ধরে কাজ করেন, ডিতে 14 ধরে কাজ করেন। এখানে এই ডান দিকে 4টাকে 14 ধরেন। ত্রিভুজের যে কোনো বাহু অন্য দুই বাহুর বিয়োগফলের বড় এবং অন্য দুই বাহুর যোগফলের ছোট। ভেরি গুড সুলতানা তাহের, অনেক ধন্যবাদ। ত্রিভুজের যে কোনো বাহু অন্য দুই বাহুর বিয়োগফলের বড়, যোগফলের ছোট। ভেরি গুড শাহ আলম সানি, ভেরি গুড। এটা মনে রাখবেন, মাথায় রাখবেন। গুলেবাতিন মিম, অন্য দুই বাহুর যোগফলের চেয়ে বড়, অন্য দুই বাহুর যোগফলটা হবে বড়। হ্যাঁ, গুলেবাতিন মিম আপনি রিঅ্যারেঞ্জ করে লিখেছেন, ভেরি গুড। তাহলে আমাদের এই অবস্থায় আমরা অ্যান্সার ডি করব। আমি ডিতে একটা কারেকশন দিয়েছি, ডিতে একটা কারেকশন দিয়েছি, সেটা হলো এখানে 14 ছিল না, ওইখানে 4 ছিল না মনে হয়, 1 ছিল না, 14 ছিল না, হয়তো অ্যাবসার্ড একটা রিলেশন চলে আসে। হ্যাঁ, তাহলে আমি এটা মুছে দিচ্ছি, আমি এবং সেই সাথে আপনাদের সামনে এটা ঠিক করে দিচ্ছি। এটা ঠিক করে দিচ্ছি। তাহলে এখানে আমি 14 দিয়ে দিলাম। এখন আমরা নিশ্চিন্তে অ্যান্সার ডি করতে পারি, আমরা নিশ্চিত অ্যান্সার ডি করতে পারি। তাহলে আমাদের অ্যান্সার হবে ডি। ত্রিভুজের যে কোনো বাহু অন্য দুই বাহুর বিয়োগফলের বড়, যোগফলের ছোট, এটা মিলালেই আমাদের অ্যান্সার চলে আসবে ডি। আশা করি সবাই ধরতে পেরেছেন। তাহলে এটা ছাড়তে পারি, এটা কি সবাই বুঝেছেন? সবার কাছে ক্লিয়ার হয়েছে? এটা আমরা অ্যান্সার দিয়ে ডি করলাম, এটা কি সবার কাছে ক্লিয়ার হয়েছে? ইয়েস, সবাই তাড়াতাড়ি রেসপন্স করেন। এটা ক্লিয়ার হয়েছে? গুড। তাহলে এইবার 18 নম্বরে যান। কোয়েশ্চেন নাম্বার 18, কোয়েশ্চেন নাম্বার 18। If the perimeter of a rectangular house is 44 years and length is 36 years, what is the width of the house? মানে কত? পেরিমিটার মানে পরিসীমা, পেরিমিটার মানে কি? পরিসীমা। পেরি মানে চারিদিক, মিটার মানে মাপ, তাহলে পেরিমিটার মানে চারিদিকের মাপ। আর বাকিগুলো জানেন, রেক্টাঙ্গেল মানে আয়তক্ষেত্র, আয়তক্ষেত্র। ইয়ার্ড মানে গজ, তাহলে সবই বুঝতে পারছেন। উইথ মানে বিস্তার বা প্রস্থ,
হ্যাঁ, তাহলে আমরা কি বলবো, পেরিমিটার বা পরিসীমা মানে কি 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। 2 ইন্টু দৈর্ঘ্য, দৈর্ঘ্য তো দেওয়া আছে, দৈর্ঘ্য হলো কত 36 ফিট, 36 প্লাস প্রস্থ, তাহলে উইথ আমরা লিখে নিলাম, এবং এটা হলো 44। পেরিমিটার অফ এ রেক্টেঙ্গুলার হাউস 44 ইয়ার্স। ও 44 ইয়ার্স হলে তাহলে এটা ইয়ার্স, আর ওইদিকে কিন্তু ফিট, এদিকে কিন্তু ফিট আর ইয়ার্ডের মধ্যে একটা পার্থক্য আছে দেখবেন। তাহলে 44 ইয়ার্ড, তাহলে আমরা জানি 3 ফিটে 1 গজ, 1 ইয়ার্ড ইকুয়াল টু 3 ফিট, 3 ফিট, এটা জানতে হবে। তাহলে এখানে আমরা পাচ্ছি, এখানে 22, তাহলে এখানে যাচ্ছে 66, তাহলে ডাব্লিউ ইকুয়াল টু পেয়ে যাচ্ছি 30। যেহেতু এখানে আমরা 36 আছে, তাহলে 66 থেকে 36 গেলে 30, তাহলে আমরা পেয়েছি আমাদের অ্যান্সার হলো ডি। সবার কাছে ক্লিয়ার হয়েছে কিনা? সবার ক্লিয়ার হয়েছে কিনা? না, উত্তর তো আছে। কামরুল হাসান শুভ, এখানে একক, একক চেঞ্জ করতে হবে, এককের সমস্যা আছে। ইয়েস, 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 একক খেয়াল করবেন, ইউনিট খেয়াল করতে হবে। গুড, তাহলে আমরা এটা শেষ করলাম। দেন a picture measuring 65 centimeter by 24 centimeter has a frame 1 centimeter wide on all sides. About how many times greater, গ্রেটার বানানটা ভুল হয়েছে, এই গ্রেটার মান এইটা না, এই গ্রেটার বানান হলো জি আর ই, জি আর ই এ টি ই আর, গ্রেটার। হাউ মেনি টাইমস, তাহলে এটা ঠিক করে দিই, এখনই ঠিক করে দিই। তাহলে এই পিকচার মেজারিং 16 centimeter by 24 centimeter has a frame 1 centimeter wide on all sides. About how many times greater then the area, এখান তো প্রশ্নটা হলো না, about how many times greater then the area of picture, প্রশ্নটা কিন্তু হয় নাই, মিলাই মানে মিলে নাই, কথাটা মিলে নাই। তাহলে আমরা যদি এটা করতে চাই তাহলে কত হবে, আমরা এইভাবে করি, about how many a picture, about how many times এটাকে একটু প্রশ্নটা চেঞ্জ করি, about how many times is the total area then the area of the picture, total area মানে including the frame, total area including the frame, এখন অন্তত একটা কিছু করা যাবে। হ্যাঁ, এখন আমি প্রশ্নটা ঠিক করে দিয়েছি, এখন অন্তত একটা কিছু করা যাবে। about how many times greater, about how many times greater is the total area including the frame then the area of the picture, then how many times,
এখানে দেন না ধরলে অ্যাজ দেওয়া উচিত। করে ফেলেন। ও হাউ মেনি টাইমস গ্রেটার, ঠিক আছে, দেন দিলেও হবে। যদিও এগুলা ম্যাথমেটিক্যালি একটু সমস্যা হয়। তাহলে কত হবে? আমরা যদি একটু আঁকি, এটা অবশ্য আঁকাআঁকি ছাড়া কিভাবে করা যায় সেটাও মনে কোন ক্লাসে, বিসিএস ক্লাসে যদি কেউ করে থাকেন তাহলে ওখানে বলেছিলাম। তো যাই হোক, এখন এখানে হলো এটা হলো 16, এটা 24, আর সব দিকে যদি এক এক করে বাড়ে, এক এক করে যদি সব দিকে বাড়ে, তাহলে এটা হয়ে যাবে 24-এর জায়গায় 26 আর 16-র জায়গায় 18। তাহলে আমরা যদি এবার বের করি তাহলে হয়ে যাবে আমাদের টোটাল এরিয়া হলো 26 ইন্টু 18, 26 ইন্টু 18, আর নিচে হয়ে যাবে 16 ইন্টু 24, 16 ইন্টু 24। তাহলে এখানে 6 দিয়ে কাটলে এখানে থাকে 4, 6 দ্বারা কাটলে এখানে থাকে 3, আর 2 দ্বারা কাটলে এখানে থাকে 2, 2 দ্বারা কাটলে এখানে থাকে 13। তাহলে এটা হলো 39/32। তাহলে 39/32 এটা কত, 1.2 এর মতো হবে। এটাই আমাদের অ্যান্সার হওয়া উচিত। অ্যান্সার হলো এ। একজন যিনি লিখেছেন সাথীচন্দ্র, আপনার রেশিওতে ভুল আছে। রেশিওতে 5 আসলো কেমনে এখানে? আপনি 25 ধরেছিলেন নাকি? 25 আর 17 ধরেছিলেন মনে হয়, না? 25 না, এক এক করে দুই দিকে হবে না? তাহলে আমাদের অ্যান্সার হবে এখানে কত, 1.2, 1.2 এর দিকেই যাবে। ঠিক আছে। তাহলে এইবার আমরা যাই পরবর্তী প্রশ্নে। কোন বর্গের কর্ণ 16 ইঞ্চি হলে বর্গের ক্ষেত্রফল কত? ও এখানে আরেকটা কথা বলতে চাই, থাক এটা এই প্রশ্ন বলা লাগবে না, শুধু ফ্রেম চাইলে তখন আমাদের আরেকটা সূত্র আছে। 20-এ যান। কোন বর্গের কর্ণের দৈর্ঘ্য 16 ইঞ্চি হলে বর্গটির ক্ষেত্রফল কত বর্গ ইঞ্চি? কোন বর্গের কর্ণের দৈর্ঘ্য 16 ইঞ্চি হলে বর্গটির ক্ষেত্রফল কত বর্গ ইঞ্চি? ঝটপট করে ফেলেন। কোন কর্ণের দৈর্ঘ্য 16 ইঞ্চি হলে বর্গটির ক্ষেত্রফল কত বর্গ ইঞ্চি? কর্ণের দৈর্ঘ্য। তাহলে কর্ণের মাধ্যমে ক্ষেত্রফল কি? সূত্র লেখেন। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দুই ভাবে লেখা যায়। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দুই ভাবে লেখা যায়। কি কি ভাবে? ক্ষেত্রফল একটা হলো বাহুর বর্গ, বাহুর স্কয়ার, আরেকটা হলো কর্ণ স্কয়ার বাই 2, কর্ণ স্কয়ার বাই 2। তাহলে এটা সমান, আমরা যদি বর্গের কর্ণের দৈর্ঘ্য, আমরা এবার এটাকেই যদি ধরে করি, তাহলে আমরা কর্ণ স্কয়ার পেয়ে যাই 16 ইন্টু 16 বাই 2 যেহেতু আছে, তাহলে 8। তাহলে আমাদের অ্যান্সার হবে 128। 128। আপনি এইভাবেও করতে পারেন, আসলে বাহু যদি এক্স স্কোয়ার হয়, এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 16 স্কোয়ার, তাহলে আপনি পেয়ে যাবেন টোয়াইস এক্স স্কোয়ার ইকুয়াল 16 স্কোয়ার হলো 256। আপনি এখান থেকে পেয়ে যাবেন এক্স স্কোয়ার ইকুয়াল টু 128। এভাবেও করা যায়, কারণ তাহলে বাহু স্কোয়ার হলো, এটা বাহু স্কোয়ার, এক্স মানে বাহু স্কোয়ার। তাহলে আশা করি সবাই ধরতে পেরেছেন। এবার আসেন, এটা একটা আয়তাকার বাগানের দৈর্ঘ্য 32 মিটার ও প্রস্থ 24 মিটার।
বাগানের ভিতরে চারদিকে 2 মিটার চওড়া একটি রাস্তা আছে। রাস্তাটির ক্ষেত্রফল কত? রাস্তাটির ক্ষেত্রফল কত? ঝটপট করে ফেলেন। রাস্তাটির ক্ষেত্রফল কত? তাহলে আমরা ভিতরে চারিদিকে যেহেতু 2 মিটার, তাহলে আমরা এইভাবে করতে পারি। এটা 32, এটা 24, এখন সব দিকে যেহেতু 2 2 2 2 করে আছে, 2 2 করে আছে, তাহলে আমরা এটা পেয়ে যাই 2 2 24, তাহলে এখানে হলো 20, 32টা হয়ে যাবে 2 2 4 বাদ, তার মানে 28, আর 24 এর জায়গায় 20। তাহলে আমাদের একটা করার উপায় হচ্ছে কত? আমরা বলতে পারি 32 ইন্টু 24 মাইনাস 20 ইন্টু 28। এখন যদি করেন তাহলে 24 দ্বিগুণে 48 এর 8, হাতে আছে 4, 3 24 72, 72 আর 4 76, মাইনাস এদিকে আসে 560, তাহলে 208 হবে আমাদের অ্যান্সার। 208, তাহলে এটাই হলো আমাদের অ্যান্সার, 208। এখানে ক খ গ ঘ, এখানে ABCD, এটাকে এ ধরেন, A B C D E, তাহলে 208। আরেকটা পদ্ধতি আছে, এটাকে যদি বি ধরা হয়, এটাকে যদি এল, এটাকে যদি ডব্লিউ এবং এটাকে যদি বি ধরা হয়, অর্থাৎ ইটুক যদি বি হয়, তাহলে আরেকটা পদ্ধতি হলো এই যে টুয়াইস বি ইন্টু এল প্লাস ডব্লিউ মাইনাস টুয়াইস বি, এটা দিয়ে আর একটু তাড়াতাড়ি হয়ে যাবে আর কি। তাহলে টুয়াইস বি মানে হলো 4, এল প্লাস ডব্লিউ এখানে হলো 20, কত ছিল ভিতরে, তাহলে 32 প্লাস 28 না 24 মাইনাস হলো এখানে 4, তাহলে আলটিমেট এখানে 4 আর এখানে 20, তার মানে এখানে আমাদের থাকে তাহলে 52, তাহলে একই আসবে 208। এটা দিয়ে হয়তো বা হিসাব একটু কম হবে আর কি। তাহলে ভিতরে, আর যদি বাইরে হতো, মনে রাখবেন বাইরে হলে ওইটা প্লাস হবে, ভিতরের সূত্র মাইনাস, বাইরের সূত্রের প্যাটার্নটা একই রকম, জাস্ট এক জায়গায় প্লাস এক জায়গায় মাইনাস। যদি বাইরে হতো, বাইরে বললে এখানে প্লাসের জায়গায় মাইনাসের জায়গায় প্লাস হতো। তাহলে আশা করি সবাই ধরতে পেরেছেন। তাহলে এ না, আমাদের অ্যান্সার হলো ই, মানে শেষেরটা। এবার 22 নাম্বার করে ফেলেন। 22 নাম্বার বলেছে the area of a rectangle is 460 square meters if the length is 50% more than the breadth. What is the breadth of the rectangular field in meters? The area of the rectangle is this. The length is 15% more than the breadth. Breadth মানে width আর কি। What is the breadth of the rectangle? তাহলে ঝটপট করে ফেলেন। তাহলে আমরা কি করব?
আমরা ব্রেডটাকে বি ধরলাম, তাহলে পরেরটা যদি ধরি, পরেরটা এটা লেং যেটা সেটাকে আমরা এটাকে ডব্লিউ ধরতে পারেন, তাহলে ব্রেথের 15% বেশি মানে 100 ভাগের 115 ভাগ, 100 ভাগের 115, এটা মিলে হলো 460। 460 দেখেন এখানে বরাবর 4 বার যায়, তাহলে আপনি পেয়েছেন বি স্কোয়ার ইকুয়াল টু 400, তাহলে আপনি বি পেয়ে যাবেন 20, তাহলে আমাদের অ্যান্সার হলো ই। তাহলে আশা করি সবাই ধরতে পেরেছেন। দেখেন তো এটা সবার কাছে ক্লিয়ার কিনা, এটা সবার কাছে ক্লিয়ার কিনা। সবার কাছে ক্লিয়ার এটা? আরেকবার না? আচ্ছা ঠিক আছে, শুভ্রর জন্য আরেকবার বলছি, শুভর জন্য আরেকবার বলছি। শুভ, আমরা যদি উইথকে বা ব্রেথকে যদি আমরা ডব্লিউ বলি, তাহলে লেংথকে বলতে হবে ডব্লিউ এর 100 ভাগের 115 ভাগ। কেন? 15% বেশি যে। এটা যদি আপনি প্লাস করে করতে দেন, ওই যে আমি যে পার্সেন্টের অঙ্কে বারবার কেন একেবারে প্লাস করাটা শিখিয়েছিলাম, দেখেন কেন না হয় জটিলতা তৈরি হয়। এবার আসেন তাহলে এই লেংথ ইন্টু উইথ, আমরা জানি লেংথ ইন্টু উইথ সমান হলো 460, তাহলে লেংথের জায়গায় বসে দেন এত 115/100, উইথের জায়গায় উইথ থাকলো, এটা কিন্তু লেংথের জায়গায় বসলো, এটা কিন্তু লেংথ, হ্যাঁ, আর এটা কিন্তু উইথ, তাহলে 460, তাহলে এখানে 4 বার যায় দেখেন, তাহলে আপনি পাবেন ডব্লিউ স্কোয়ার। দেখেন এই দুইটা ডব্লিউ মিলে ডব্লিউ স্কোয়ার থেকে যায়, ডব্লিউ স্কোয়ার ইকুয়াল টু 400, তাহলে ডব্লিউ ইকুয়াল টু হলো 20। প্লাস মাইনাস 20 যদিও নেওয়া কর্তব্য ছিল, কিন্তু যেহেতু আমাদের দৈর্ঘ্য মানে এখানে কোনো একটা মেজারমেন্ট, তো কোনো মেজারমেন্ট নেগেটিভ হতে পারে না, এই ধরনের এতে মেজারমেন্ট নেগেটিভ হতে পারে না। আচ্ছা, তাহলে আজকে আমরা এখানে রাখতে চাচ্ছি, ঠিক আছে, আজকে আমরা এখানে রাখতে চাচ্ছি। তো আপনারা পরবর্তী যে অঙ্কগুলো দেখাচ্ছি এগুলো আপনার হোমওয়ার্ক নেন, পরবর্তী যে অঙ্কগুলো এগুলো হোমওয়ার্ক নিয়ে নেন, আমি স্লাইড দিচ্ছি, আপনারা এগুলা স্ক্রিনশট নিয়ে নেন। স্ক্রিনশট নেন। 1 2 3 4 হয়েছে, 1 2 3 4, 1 2 3 4 আশা করি হয়েছে, 1 2 3 4 নেন, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1
আরেকটা 1 2 3 4 আরেকটা 1 2 3 4 আরো একটা 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 আরো একটা। তাহলে আজকে আমাদের ক্লাস এই পর্যন্ত। আপনাকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিয়মিত পড়াশোনা করেন। তাহলে দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে। এগুলা হোমওয়ার্ক যেগুলো দেওয়া হলো এগুলা করে ফেলবেন। তাহলে অনেক ধন্যবাদ। ভালো থাকেন। আসসালামু আলাইকুম। হুম